শেষে কথা হারায় গান ভরায় ভাসি অচিন অন্ধকারে আলো জেলে রাঙি তোলে সুখ পাখিটার ডাকা ডাকি দারুণ উদাসীন এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন পাগলা হাওয়ার দিন। পিন্টু, তোমারে একটা কথা বলি, তুমি সমীর চিন্তা মাথা থেকে বাদ দিয়া দাও। ওই মেয়ের মাথায় তো গন্ডগোল আছে। আরে ওর মাথায় যে গন্ডগোল আছে সেইটা আমি কেমনে জানছি? থাক, এটা তোমার আরেকদিন কমনে শুনলে তুমি শক হইবা ভাই। তুমি এমনি শকিং কন্ডিশনে আছো, তোমারে আমি আর ওভারডোজ দিতে চাই না। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তোমারে কি লিগে এত কথা কইতাছি। আসলে তোমার আমার খুব ভালো লাগছে তো, এর লিগে তোমার কথাগুলো কইলাম আর কি। নীলু ভাই, আমি সমীরে খুব ভালোবাসি ভাই। আর আমি বাঁচবো না ভাই। পিন্টু, আরে কান্দো না তো ভাই, কান্দো না। বেড়া মানুষেরা তো কান্দো না। মাঝে মাঝে হাঁটতে এত ভালো লাগে কেন বলো তো? মনে হয় হাঁটছি না, উড়ে যাচ্ছি। আচ্ছা শুভ, ধরো আমি যদি 2-1 দিনের মধ্যে অপুর জামিনের ব্যবস্থা করে দিতে পারি, তুমি আমাকে কি দিবে? আমার দেওয়ার মতো তো কিছু নেই মিলি। বলো না কি দিবে। আচ্ছা, আমি যা চাই তাই দিবে? প্রমিস? পান খান? জি না। 12 রকম মশলা দিয়ে পান বানানো আছে। না, দাঁত নষ্ট হয়। আরে দাঁত নষ্ট হইলে আবার যে এনামেল করে নিয়ে আসবেন, প্রবলেমটা কি? আপনি এখন কি চাইছেন? পান না খান, পান করেন। স্যার, হ্যাঁ সুটকেসটা কি নিয়ে আসবো? না এখন না, তুমি যাও পরে। বেশি দিন আটকায় রাখা যাইব না। মিডিয়া এখনো খবর পায় নাই, পাইলে সব কিছু পাবলিশ করে দেব। মিডিয়া কি করব? মিডিয়া না কইব ভুয়া কেস, তারপর তো আমার চাকরি নিয়ে টানাটানি। আর ব্যাপারটা যদি পুরো উল্টে যায় তাইলে? মানে মানে আপনি বড় ধরনের একটা ক্রিমিনালরে ধরছেন, এইটা নিয়ে মিডিয়া যদি একটা স্টোরি বানায় তখন? সেটা কিভাবে? অজি সাহেব, কীভাবে এইটা আপনার মাথা থেকে বাইরেলে আমি খুব খুশি হইতাম। কিন্তু আপনাকেও তো উইক ব্রেন। যজ্ঞা শোনেন, আপনার কিছুই করা লাগবে না, যেমন আছে তেমনই থাকবো, খালি এইটারে সেইটা কইরা দিবেন বাস। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। ওকে, হ্যালো। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি কি আমার মেয়েটাকে গাইড করার যোগ্যতাটাও হারিয়ে ফেলেছো?
Have you lost the minimum capability to guide my daughter properly? উফ বেবি, তোমার এই বাংলায় বলে তারপরে আবার ইংরেজিতে ট্রান্সলেশন করে কথা বলাটা খুবই বিরক্তিকর। এতে সময় নষ্ট হয়। তুমি কি বলতে চাও সরাসরি বলো। Why Millie is asking money from me? কি হলো? কথার উত্তর দিচ্ছ না কেন? না মানে বেবি, তুমিও তো ওর মা, একটু একটু প্রয়োজন তো তোমারও মেটানো উচিত, তাই নয় কি? একদম ফালতু কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। ভালো কথাটা কি তুমি বলো শুনি, ক্যারি অন। আমি বুঝলাম না, আমার মেয়ে তোমার কাছে টাকা চাইলো আর সেটা তুমি দিতে পারছো না। এটা আমার কাছে টোটালি আনএক্সেপ্টেবল। আই সিম্পলি ক্যানট টলারেট দিস। তোমাকে ভাবতে হবে না বেবি, তুমি আবার চলে আসো, এসে আমার সংসারের দায়িত্বটা তোমার হাতে তুলে নাও। তুমি 4-5 লাখ টাকা ওকে দিতে পারলে না? বেবি, আমার এসব ফালতু কথা শোনার সময় একদম নেই। আই এম সো বিজি। আমি ফোন রাখছি। খবরদার ফোন রাখবে না, আমার কথা শেষ হয়নি। আচ্ছা বলো। তুমি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাওনি। দেখো, একটা ক্রিমিনালকে বাঁচানোর জন্য তোমার মেয়ে আমার কাছে টাকা পয়সা চাইছে, এটা আমি দিতে পারি না। ক্রিমিনাল? কে? আমার মেয়ে ক্রিমিনাল? আমাদের মেয়ে কেন ক্রিমিনাল হবে? ও যার জন্য টাকা পয়সা চাইছে সেই ছেলেটি হি ইজ দ্য ক্রিমিনাল। কি বলতে চাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলো। কেন, তোমার মেয়ে তোমাকে কিছু বলেনি? একটা অস্ত্রধারী মাস্তানকে বাঁচানোর জন্য আমার কাছে টাকা পয়সা চাইছে, সেই ছেলেটির জামিন করার ব্যবস্থা করে দেবে। এবং কেন তা জানো? কারণ ওই শয়তানটার হচ্ছে তোমার মেয়ের প্রেমিকের ছোট ভাই। কি? হ্যাঁ, সমস্ত ইনফরমেশন আমার পাওয়া হয়ে গেছে। আই নো এভরিথিং। কিন্তু বেবি, তুমি জেনে রাখো, এটা আমি কখনো হতে দেব না। নেভার এভার। আচ্ছা, আমি ওর সাথে কথা বলে তারপর তোমার সাথে কথা বলি। হ্যাঁ, বাই। ওসি সাহেব, এই কেসটা কোনো মতেই যেন হাত থেকে ফসকা না যায়। ইস, এই বেকুফটারে বিনা দোষে জেলে ঢুকে আমার যে কি উপকারটা করছেন আপনি বুঝবেন না। একটু বুঝায় বলেন, আমার মাথায় কিছু কিছু জায়গায় ব্লক হয়ে যায়। হ্যাঁ, আরে মিয়া, আফসার উদ্দিনের মাইয়ারে এই পোলাটার বড় ভাই ভালোবাসে, প্রেম করে। তাইলে আরে জেল থেকে সারানোর জন্য এখন কি করব? ওই যে টপু নপু কি জানি, অপু অপু ওই অপুর 14 গোষ্ঠী সাধ্যি নাই ওরে জেল থেকে ছাড়াই আনে। হ্যাঁ, আরে ফকিন্নির পোলা, ফকিন্নির গোষ্ঠী কেমনি? তাই এখন ওরে জেল থেকে ছাড়াই আনার জন্য কি করব? পাওয়ারফুল কাউরে ধরবো, আর কি করব? ইয়েস। তাহলে পাওয়ারফুল এখানে কারা? হ্যাঁ, তুমি মাথায় কিছু নাই? আফসার উদ্দিনের নামটা আপনার মাথায় আসে না? তারে গিয়ে ধরবো? হ্যাঁ, তারে গিয়ে আফসার উদ্দিন রে কব কেস থেকে ছুটানোর জন্য তদবির করতে। এখন বলেন, আফসার উদ্দিন কি এইটার লেগে মাইয়ের হেল্প করব? না, ওনার যেরকম স্ট্যাটাস, এইটা তো তার পজিশন ডিমোশন করে দেব। এই তো একটা পয়েন্ট পাইছেন আপনি। আফসার উদ্দিন রাজি হইব না, কাম করবো না। তাইলে মাইয়ার কি হইব? মায়া নারাজ হইব। আর মায়ের তো আর বাপের সাইডে যাইতে পারে না। তার উপরে আবার হ্যাঁ মায় মানে আফসারের বউ লন্ডন থাকে। মায়া যদি আবার মায়ের মতো লন্ডন চলে যায় তাইলে আফসারের কি হইব? আসলে আর মায়ের কথা মতো যদি আফসার উদ্দিন কাম করে তাইলে আফসারের মুখে কালি পড়ব, কাজেই আফসার এটা করব না। আর তাছাড়া আফসার এমনিও আইব না। আফসারের জান থাকতে ওই মাইয়ার ভালোবাসার মানুষটারে সে কোনোদিন মাইনা নিতে পারবো না। কারণ আমি খবর পেয়েছি তো, ওই মাইয়ার 2 দিনের পকেট খরচ জোগানোর ক্ষমতা ওই ব্যাটার নাই। দূরে ভাই, চুল পেঁচায়েন না তো। শোনেন, বুঝতে পারছি
বুঝতে পারছি, হ্যাঁ, আপনার মাথা জ্যাম হয়ে গেছে না? হ্যাঁ, জ্যাম সুটানের জিনিস আছে। হ্যাঁ, দুইটা গ্লাস বরফ আর হ্যাঁ ব্ল্যাক লেবেল পাঠাও, নিয়ে আসো। জ্যাম শেষ হয়ে স্যার, এনি প্রবলেম? তারিন, না না, নো প্রবলেম, তুমি বসো। আচ্ছা তারিন, বলো তো সত্যি করে যে আমার মেয়ে মিলি কি সত্যি সত্যি ওই লোয়ার ক্লাস ছেলেটার সাথে? স্যার, হিজ ফাদার ইজ আ রিটায়ার্ড প্রফেসর। ও, ওই একই কথা, প্রফেসর প্রফেসর। হ্যাঁ, এটা সত্যি যে তিনি তার সম্মান হারাতে বসেছেন। আমি লোক লাগিয়ে খবর নিয়েছি, সে তার পেনশনের টাকা দিয়ে পরিবার চালান এবং তার ফ্যামিলিতে অনেক ক্রাইসিস। যেমন? যেমন তার ছোট ছেলে, সে বিয়ে করেছে, এখন সে জেলে আছে। স্যার, আপনাকে এই জিনিসগুলো মেনে নিতে হবে। আমি ম্যামকে যেভাবে দেখেছি, মানে আমার মনে হয় না যে সে তার জায়গা থেকে ফিরে আসতে পারবে। বাট তারিন, যে কোনো মূল্যে হোক, অ্যাট এনি কস্ট মিলিকে ফিরিয়ে আনতেই হবে। I need your help. Tarin, I need your help. Please, please, Tarin. I will, sir. I will try my best. Thank you. কিন্তু স্যার, আপনার জন্য আরও একটা খারাপ খবর আছে। Oh no. আবার খারাপ খবর? কি বলো? স্যার, আপনার বিজনেস কম্পিটিটর মঞ্জু সাহেবের ছেলে নীলু, হ্যাঁ, আপনার মেয়ে মিলি এবং তার বয়ফ্রেন্ড শুভ, তারা তিনজনই খুব ঘনিষ্ঠ বন্ধু। Is it true? Yes, sir. তার মানে সবই হচ্ছে ওই হারামিটার প্ল্যান। মনসুর, মনসুর। তারপর? স্যার, আমি লোক লাগিয়েছি। আই হোপ আরও তথ্য জানা যাবে খুব তাড়াতাড়ি। না না, তারিন, তোমাকে জানতে হবে, আরো ডিটেলস জানতে হবে। জি স্যার। I need your help, Tarin. I need your help. অবশ্যই স্যার, আমি চেষ্টা করছি। স্যার, আপনি এত সোয়েট করছেন কেন? হ্যাঁ, আমার মনে হয় আমার সুগার ফল করছে। আমার মনে হয় আমার প্রেশারটা বোধহয় হাই হচ্ছে। স্যার, আমি কি ডাক্তারকে ফোন দিব? না না না, দরকার হবে না। ও তারিন, স্যার, আপনি তো একদম ঘেমে গিয়েছেন স্যার। বাপি, জানি তোমার অনেক না বলা কথা আছে, অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে। আসলে সবাইকে একটা আশ্চর্য
কেউ এইটুকু ভেবে দেখলাম না আমাদের মধ্যে থেকেও তোমার আলাদা একটা বাস্তবতা আছে, যেটা তুমি প্রতিদিন ফেস করছো। না সবই সরি, আসলে ওই রকম কিছু না, এমনিতেই। তোমার মুখে না ঝড়ের ঝাপটা লেগে আছে ভাবি। সমিত, সমিত তুমি আমাকে ভাবি বলবে না, আমি তোমার ভাবি না, এটা মিথ্যা, এটা অন্যায়, আমাকে ভাবি ডাকবে না তুমি, একদম না। বলছো ভাবি? আমি যে এতক্ষণ যাবৎ বুঝাইলাম, মাথায় কিছু ঢুকছে? সব কিছু পরিষ্কার ঢুকছে। খাঁচার ভিতর অচিন পাখি ধরা পড়ে গেছে মঞ্জুর সাহেব। পাখি খালি আসে আর যায়, আমরা ধরতে পারি নাই, আপনারা পারছেন, তাই আপনারা উঠা গেছেন, আমরা পারি নাই। শালার জীবন হুষ্টা মারি, জনগণের খেদমত করি, খেদমত। ছোট মাইয়াটা পরীর মতো সুন্দর, ঐশ্বরিয়া রায় ফেল, ক্যান্সার। ব্যাংকক নিতে পারলে অন্তত 10 বছর কাছে পাইতাম, মামনি বইলা বুকে জড়ায় রাখতে পারতাম, পারি না। বড় একটা অপারেশন আসছিল সেই রাইতে, ডাকাইতের বড় দল সাকসেস হয়েছে, 2টা ডাকাইত জায়গায় শেষ, মারতে চাই নাই, হয়ে গেছে। মন খারাপ করে বাসায় ফিরা দেখি বউটা পাগলের মতো, আওয়াজ নাই, কথা নাই, চোখে পলক পড়ে না, সুলটু ছাইরা দিয়া বিছানার উপর বসে আছে, পাশে একটা সাদা চাদর, তার তলায় আমার মাইয়া। থাক ওসি সাহেব, শান্ত আল্লাহ ভরসা। ওরা এইটা ধরাবেন, আর সাপ করবো আঙ্গুলে। তার মানে অপু তোমাকে বিয়ে করেনি? তোমাদের বিয়ে হয়নি? তুমি আমার সাথে ছাদে যাবে স্বামী? যাবে, আমার কথা শুনবে তুমি? আমি তোমাকে সব বলবো, আমি কোনো কিছু লুকাবো না, সব বলবো। প্লিজ চলো আমার সাথে ছাদে, চলো প্লিজ।
আমি ক্লাস 5-এ বৃত্তি পেলাম তখন আমার বাবা আমাকে কোলে নিয়ে সারা গ্রাম চক্কর দিয়েছিলেন। ওই সাজ্জাদ মাস্টারের লগে বলে তোর কি সম্পর্ক? মা, স্যার আমার খুব স্নেহ করে। স্নেহ নাম্য কিছু? একজন পাশ থেকে বললো মেয়েটার চুল তো আরো সুন্দর। এখন মেয়েটা কি করলো, গদ গদ হয়ে, মানে সে তো গদ গদ হয়ে বলছে টাউটে চুলে দিইনি। অন্তু কোথায় ভাইয়া? অন্তুকে যে দেখছিলাম। অন্তু? হ্যাঁ, ওকে তো আমি সকালে ওর নানু বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি আমার জীবনে রিনি আর সাজ্জাদ স্যারের মতো মানুষকে পেয়েছিলাম, তারা সবসময় আমার পাশে ছিল। তোমার জন্য কোনো কাজ ম্যানেজ করতে পারলে আমি চলে আসবো তোমাকে নিতে। আমি তোমাকে অনেক মিস করবো। দেখো, তুমি যদি এখন পুরোটুকু না বলো আমি একদম থাকতে পারবো না। প্লিজ বলো, তোমার সাথে উপর কি করে পরিচয় হলো বলো না। সেটা প্রায় একটা সিনেমার মতো। একদিন নাম কি আপনার? অপু।